হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সকলে ভালো আছো। আজ প্রথমবার এইভাবে অন ক্যামেরায় কথা বলতেই না, অন ক্যামেরাতে কথা বললে আমার খুব লজ্জা পায়। তো তাও সবার মধ্যে একটু চেষ্টা করলাম, আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছি। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটাতে দিয়েছি ঠান্ডা কি বিদায় হলো। না, ঠান্ডা এখনও বিদায় হয়নি, ঠান্ডা এখনও থাকবে এপ্রিল মে মাস পর্যন্ত। এখানে ঠান্ডা যা অসহ্য ঠান্ডা। দুদিন একটু রোদ বেরিয়েছিল কালার পরশু, তো মনে হচ্ছিলো যেন ঠান্ডাটা চলে গেল। ঠান্ডাটা একটু কম ছিল, প্রচণ্ড রোদ ছিল ভালোই। তো তাই এর মধ্যে লেপ কম্বল যা ছিল সব রোদে শুকোতে দিয়ে দিলাম, কাছাকাছি করে নিলাম। আবার আজকের অবস্থা সেই একই রকম, কুয়াশা সকাল থেকে। দুপুরবেলাটা একটু রোদ বেরিয়েছিল, আবার বিকেলের দিকে সেই একই রকম অবস্থা। তো এরকমভাবেই চলছে। ঠান্ডা তো এখন থাকবে, শীতকালে ঠান্ডা পড়বে না, গ্রীষ্মকালে গরম লাগবে না, সেটা কি হয়? এর মধ্যে কাজও করতে হবে। আর ছেলের স্কুল খুলে গেছে, তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপর একটু বসেছিলাম। তারপর কাজ রান্না বান্না করে আবার ছেলেকে আনতে যাবো একটু পরে। তো চলো দেখে নাও তোমরা আমি আজ সারাদিন কী করলাম। প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমি চান করার জন্য গরম জল বসিয়ে দিচ্ছি। তো ঠান্ডাতে তো একদম জলে হাত দেওয়াই যাবে না, তাই যা কিছু করি সব গরম জল দিয়েই করি। তো এতক্ষণ কাজগুলো করাতে শেষ হয়ে গেছে, আবার এক বালতি বসিয়ে দিলাম। যদি কারেন্ট না থাকে তাহলে তো আর তখন স্নান করতে আবার গ্যাসে গরম জল করতে হবে। তারপর আমি ওইদিকে চলে যাব রান্না করার জন্য। এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, সবজি বানাবো এটা দিয়ে। তাড়াতাড়ি রান্না বান্না সব সেরে নিতে হবে। আর ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে যাব। গাড়ি বাস গেটের মধ্যে আসে না, গেটের বাইরে, তো সেখানে যেতে হবে আনতে। তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তারপর ছেলেকে স্কুল থেকে নিতে আসলাম, বাস এসে গেছে, সময় হয়ে গেছে। এখন শীতকাল, তাই 2টো পর্যন্ত স্কুল হচ্ছে। তারপর এখন আমি এটা বিকেলের ভিডিও দেখাচ্ছি। বিকেলে একটু পকোড়া খেতে ইচ্ছে করেছিল, তাই পকোড়া বানিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর, চা আর পকোড়া। তো এদিকে চাও বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে পকোড়া বানিয়েছিলাম, বাইরে যে খেতিতে পেঁয়াজ লাগিয়েছি সেটাতেই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, সকলকে, সবাই ভালো থেকো।